আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, দুঃখ এবং ক্ষোভ থেকে এই ভিডিওটা বানাচ্ছি। যেই গতকালকে পত্রিকা দেখলাম, বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার মেগাস্টার সাকিব খান ঘোষণা করলেন তার পরবর্তী সিনেমার নায়িকা হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির। এইটাতে সাকিবিয়ানেরা খুব আনন্দিত হয়েছেন হওয়ার কথা। তার সাথে সাথে আমিও আনন্দিত। তবে আমার এখনকার ভিডিও বানানোর কারণটা হচ্ছে যে দুঃখ এবং ক্ষমা প্রার্থনার জন্য। যে বাংলাদেশের নায়ক জাহিদ হাসান প্রশ্ন রাখছিলেন সাকিব খান কি আদৌ মেগাস্টার, এবং নায়ক নিশু যে সাকিব খান নিয়ে কোনো একটা মন্তব্য করছিলেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তথাকথিত সাকিবিয়ানেরা এমনভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল যেই তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করলেন। আমিও দুইজনের বিরুদ্ধে ভিডিও দিয়েছিলাম, নিশু এবং জাহিদ হাসানের বিরুদ্ধে। আজকের এই সময় আসি মনে হচ্ছে যে আমি তাদের বিরুদ্ধে যে ভিডিও দুইটা বানিয়েছিলাম, প্রচার করছি, তার জন্য ক্ষমা প্রার্থনা করা আমার উচিত। তাই নিশু এবং জাহিদ হাসানের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য। এই জন্য ক্ষমা প্রার্থনা করছি যে কালকে ভারতীয় পত্রিকা, যেটা আনন্দবাজার ডিজিটাল.com-এ যে সাকিব খানের ঘোষণাকে নিয়ে যে প্রতিবেদনটা প্রকাশ করলেন, সেখানে লেখা হলো বাংলাদেশের বিতর্কিত নায়ক সাকিব খান। সেখানে মেগাস্টারও বলেন নাই, সুপারস্টারও বলেন নাই, বলছেন বিতর্কিত নায়ক সাকিব খান পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছে পাকিস্তানের হানিয়া আমির। এইটা প্রকাশ এইভাবে বলার জন্য সাকিবিয়ানদের কারো নজরে এই প্রতিবেদন ফুটল না, এবং কি ভারতীয় পত্রিকা আনন্দবাজার.com-এর বিরুদ্ধে কোনোরকম প্রতিবাদও করলেন না। তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, যেহেতু সাকিবিয়ানেরা তাদের দাদার দেশ ভারতের পত্রিকার বিরুদ্ধে কথা বলার সাহস রাখেন না, অতএব আমি কেন আমার দেশের নায়কদের বিরুদ্ধে কথা বলবো। আমি যে বলে ফেলছি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি নিশু এবং জাহিদ হাসানের নিকট। কেননা সাকিবিয়ানেরা তাদের সাহস নাই যে তাদের দাদার দেশ ভারতের পত্রিকা আনন্দবাজারের বিরুদ্ধে একটি কথা বলার। আনন্দবাজার যেখানে বলছেন বিতর্কিত নায়ক সাকিব খান, কিন্তু অন্য কোনো উপাধি দেন নাই। আমি পত্রিকার কাটিং দিয়ে দেব আমার ভিডিওতে, আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুগণ, এবার আপনারা বিচার করুন, আমরা বাংলাদেশি হিসেবে কত বড় মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বলতে পারি, ভালোবাসতে পারি দেশকে, দেশের মানুষকে। আপনারা বিচার করুন। আপনাদের উপর বিচার বাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।